মানুষের চিৎকার, চারিদিকে লুটপাট হাহাকার, অসহায় মানুষের চিৎকার। সূর্যটা ঢেকে গেছে আঁধারে, ভরে গেছে হিংসা অপরাধ, চাই আজকে তার প্রতিবাদ। প্রতিবাদ, প্রতিবাদ, চারিদিকে লুটপাট হাহাকার, অসহায় মানুষের চিৎকার। সূর্যটা ঢেকে গেছে আঁধারে, ভরে গেছে হিংসা অপরাধ, চাই আজকে তার প্রতিবাদ। প্রতিবাদ, প্রতিবাদ। ঘরে ঘরে মা ভাই বোন যে কাঁদে, ধুলায় লুটিয়ে পড়ে শৃঙ্খলা, বোবা জনতা যেন নীরব দর্শক, আইন হয়ে গেছে অবলা। ঘরে ঘরে মা ভাই বোন যে কাঁদে, ধুলায় লুটিয়ে পড়ে শৃঙ্খলা, বোবা জনতা যেন নীরব দর্শক, আইন হয়ে গেছে অবলা। রক্তের দাম আজ কমে গেছে, তাই বেড়েই চলেছে ভেদাভেদ জাতপাত, ব্যালটের রাজনীতি দিয়েছে ভাওতাবাজি আর বুকেতে আঘাত, চাই আজকে তার প্রতিবাদ। প্রতিবাদ, প্রতিবাদ। স্বাধীনতা পেয়ে পেয়ে ভণ্ড সমাজ করে যায় সীমাহীন ব্যভিচার, লজ্জা শরম আজ ভুলে যাওয়া শব্দ, শিক্ষা শেখায় শুধু অনাচার। আজ ঘুরে দাঁড়াবার এসেছে সময়, চাই না স্লোগান আর জিন্দাবাদ, মহাপুরুষের বাণী ব্যর্থ, আজকে তার প্রতিবাদ। প্রতিবাদ, প্রতিবাদ, চারিদিকে লুটপাট হাহাকার, অসহায় মানুষের চিৎকার। সূর্যটা ঢেকে গেছে আঁধারে, ভরে গেছে হিংসা অপরাধ, চাই আজকে তার প্রতিবাদ। প্রতিবাদ, প্রতিবাদ। ওইটা নে। হ্যাঁ প্রতাপ বাবু, নমস্কার। হ্যাঁ হ্যাঁ ভাড়াটা এসে গেছে। তুমি যে বলেছিলে অনিল মান্নার বাড়িতে ভাড়া এলে খবর দিবি। ভাড়া এসে গেছে? হ্যাঁ, 2 গাড়ি মেটাডোর ভর্তি মাল এসছে, আস্তে আস্তে নামছে। আস্তে আস্তে আস্তে। ওই গ্যাসটা হ্যাঁ ওইটা নে। বাচ্চুদা, আজাদদা কোথায় গো? আজাদদা এখন কোথায় আছে জানিস না? বাড়িতে গিয়ে দেখ। ভেতরে নিয়ে যা। ইনি ভাড়া নিলেন? হ্যাঁ,
আমাদের কাছ থেকে পারমিশন না নিয়ে ভাড়া দিয়ে দিলেন? না না মানে উনি এমন ভাবে ধরলেন। কি ভাড়া বাড়িয়েছেন তো? হ্যাঁ। কত বাড়ালেন? না মানে আগে 3000 ছিল, এবারে 3.5 হয়েছে। এই তো আপনাদের দোষ মেসো মশাই। বাজারে জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর আপনি মাত্র 500 টাকা বাড়ালেন। আরে দূর মশাই, দিলেন তো আমাদের লোকসান করে। ছাড় ছাড়, যাওয়ার হয়েছে, এবারের মতন ছেড়ে দে। ঠিক আছে, এবারকার মতো ছেড়ে দিলাম, কিন্তু এই ভাড়াটে উঠে গেলে আমাদের পারমিশন না নিয়ে অন্য ভাড়াটে বসাবেন না, তাহলে কিন্তু জোর কিচাইন হয়ে যাবে। এ ভুল আর হবে না। দিন। ও কত আছে? ওই 2 মাসের ভাড়া, পুরো 7000। দিন। ঠিকই মেসো মশাই, আপনি নাকি কিছু বলেননি? না, ওই বলবো বলবো করেও বলা হয়নি। এই তো আপনাদের দোষ। আচ্ছা, এটা আমরা বলতে যাবো কেন বলুন? এটা তো আপনার ডিউটি। ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আর যেন না হয়। 7,000 টাকা দিন। কিসের জন্য দেবো? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখলেন? হ্যাঁ, মেসো মশাই আমার টাকা দিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনলাম। দিন দিন দিন, আমার হাতে সময় নেই, দিন। বলবে তো ভাই, কিসের জন্য টাকাটা দেবো? সে কি? এই যে আপনি এইটুকু বাড়িতে একতলায় থাকবেন বলে মাসে 3,500 টাকা করে ভাড়া দেবেন, আর আমরা যে এত বড় পাড়া আপনাকে থাকতে দিচ্ছি, ভাড়া দেবেন না? এই যে এই বাড়ির মালিক যেমন মেসো মশাই, তেমনি এই পাড়ার মালিক হচ্ছি আমরা। দিন দিন। দিয়ে দিন প্রতাপ। একবারই তো আপনাকে টাকা দিতে হবে। আমি তো সঙ্গে করে টাকা নিয়ে আসিনি, ও টাকা আমার স্ত্রীর কাছে আছে। ঠিক আছে, উনি চলে এলে মেসো মশাইকে সঙ্গে করে নিয়ে এসে ক্লাব ঘরে টাকাটা দিয়ে যাবেন। আমরা কিন্তু বারবার এখানে আসতে পারবো না, সময় নেই, বুঝলেন? চলে। ওই আটকা। কি হয়েছে? ওই, जब तक माल नहीं मिलेगा माल नहीं उतरेगा। चल। 1 মাসের ভাড়া তো না। না না, 1 পয়সা কম হবে না, পুরো 7,000 টাকা দিতে হবে, নইলে বাড়িতে ঢুকতে দেবো না। ও মা, এইভাবে জুলুমবাজি করে তোমরা? এ বাবা, এটা আবার জুলুমবাজি কোথায় হলো? এ তো ভদ্রভাবে টাকা চাইছে। এই, বোমাও মারিনি আর পিস্তলও বার করিনি। দিয়ে দাও মা, এখন এটাই চল হয়েছে। কোথাও বাড়ি ভাড়া নিতে গেলে আগে দালালদের দালালি দিতে হয়। এই, দালাল কাকে বলছো? হ্যাঁ, এটা আমরা পেয়ে থাকি, এটা আমাদের হাত। হাত পেতে দালালি নেবেন, আবার দালাল বললেই গোসা। এই, তুই কেন আমাদের প্রতি কথা বলছিস? তোমরা দাঁড়াও ভাই, আমি আরো টাকা দিচ্ছি। এই যে, একটা টাকাও দেবে না। টাকাটা খোলাম কুচি নাকি? অনেক কষ্ট করে টাকাটা রোজগার করতে হয়। এই, তুই এসবের মধ্যে আসছিস কেন? যা, মালপত্রগুলো নামিয়ে ফেল, যা। এই নাও ভাইটা। মা, টাকাটা তুমি দেবে না। আচ্ছা, তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? ওরা অন্যায় জুলুম করবে, আমি প্রতিবাদ করবো না। ওই কি বে, বেশি পাঁচলা করবি না, করছো কেন? পুরো গেম করে দেবো, বুঝলি? দিন, টাকা দিন। না মা, টাকাটা তুমি দেবে না। এই চলে, এটা আমাদের পাড়া, প্রতিবাদ করলে থোবড় ভেঙে দেবো। দিন, টাকা দিন। না মা, টাকাটা তুমি দেবে না। এই, হাট। রংবাজি? হ্যাঁ, শালা আমাদের পাড়ায় এসে আমাদের উপর রংবাজি। হট, দেখি তোর মা কত দুধ খাইয়েছে। হট, প্রতিবাদ। আচ্ছা দা, অনিল মান্নার বাড়িতে ভাড়াটা এসেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দয়া করে ওকে ছেড়ে দিন। এই যে আমি টাকা দিচ্ছি, টাকা নিয়ে নাও। দেবেন না। যাও, একে ঘরে নিয়ে যাও। আয় দাদা, ভেতরে আয়। নিন, টাকাটা ব্যাগে রেখে দিন। আমাদের হকের টাকা নিতে দিলে না? কিসের হকের টাকা? তোদের কোন বাপ এনার কাছে টাকা জমা রেখে গেছে যেটা হকের টাকা হবে? আয়। আমিও তোমায় বলে রাখলাম, আজ হোক কাল হোক, এই টাকা আমি আদায় করবই করব, দেখে নিও।
আমি বরং টাকাটা ওদের দিয়েই দিই। না, দেবেন না। আপনারা ভয় পান বলে এরা পেয়ে বসে। অন্যায়কে প্রশ্রয় না দিয়ে প্রতিবাদ করতে শিখুন। এরা এখনো দাঁড়িয়ে থাকবে? ঠিক আছে, তুমি তো আর এদের রাত দিন পাহারা দেবে না। আমিও দেখে নেবো এদের কে বাঁচায়। আগে তোরা নিজে বাঁচিস কিনা দেখ, তারপর এদের কথা ভাবিস। যাকে ভোটের সময় সময় নষ্ট না করে 5টা দেয়াল লিখলে কিছু পয়সা পাবে। যা যা, যা। যান, আপনার ভিতরে যান। চল ছোট্ট। আচ্ছা, এই আজাদ লোকটা কে, যাকে দেখে ভয় পেয়ে সবাই চলে গেল? আজাদ একসময় এখানকার নামকরা মাস্তান ছিল, ও, তবে কোনোদিন ওকে কোনো অন্যায় করতে দেখিনি। অযথা কেউ দাদাগিরি দেখালে ওর মাথা গরম হয়ে যায়। আর তিনুরা ওকে ভয় পায় কারণ ওর কাছে সব সময় একটা গুলি ভরা পিস্তল থাকে। ওইদিকে রাখো, হ্যাঁ ওইদিকে। রানাদা, ও রানাদা, শোনো, তোমার হাতটা কেটে গেছে, দাও আমি ওষুধটা লাগিয়ে দিই। কোথায় থাকো তুমি? আগে বসতে থাকতাম, ওই যে যেখানে আজাদদা থাকে। এখন চায়ের দোকানে কাজ করি, ওখানেই থাকি। চায়ের দোকানে কেন? বাড়িতে বাবা মা নেই? আছে, মা মারা যেতে বাবা আবার বিয়ে করেছে। সেই নতুন মাসে আমাকে ঘর থেকেই তাড়িয়ে দিয়েছে। তোরা তো 7-8 জন ছিলি, আর আজাদ একা নেড়িকুত্তার মতো ন্যাচ গুটিয়ে পালিয়ে এলি। কি করব, ওর কাছে তো পিস্তল থাকে। আরে পিস্তল তো আর মেশিন গান না। পিস্তলে কটা গুলি থাকে? 6টা। আর তোরা কজন ছিলি? 8 জন। বাবা, বাবা তুমি টিনুকে বলো, আমি একা কলেজে এত বড় একটা ড্রাগের ব্যবসা চালাচ্ছি, কোনো মাইকালালের দম আছে আমাকে আটকাবে? কারণ জানিস টিনু, আমার পেছনে আমার বাবা আছে। আর তোরা 8 জন মিলে ওই আজাদকে ভয় পেয়ে চলে এলি। ওর পেছনে নমিতা সান্যাল আছে। হ্যাঁ ঠিক আছে স্যার,